আল কুরআন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 ও 24 উল্লেখ আছে, তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে পরিণত হয়, তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না। তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে, আর বলো, হে প্রভু, তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে। বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই ইসলাম। এমন কারো কথা যদি বলেন যে মারা গেছে, সে মারা গেলে তার সমস্ত কাজও শেষ হয়ে যায়। একটা হাদিস আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ওয়াসিয়া, হাদিস নাম্বার 4005। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মারা যায় তখন শুধুমাত্র যেগুলো চলমান থাকে তার সবগুলো কাজের মধ্যে, তা হচ্ছে যেগুলো সে দান করেছে অথবা যে জ্ঞান বিতরণ করেছে, যে জ্ঞানের সাহায্যে মানুষের উপকার করেছে, আর তৃতীয় হচ্ছে যে সন্তান তার জন্য দোয়া করে। তাহলে এই তিনটা জিনিস বাদে সবকিছু বন্ধ হয়ে যায় যখন কোনো মানুষ মারা যায়। সে হয়তো রমজান মাসে 10টা রোজা রেখেছে, 10 নম্বর দিনে মারা গেল, তার মানে এই না যে বাকি 20টা রোজা তার হয়ে অন্য কাউকে রাখতে হবে। কেউ মারা গেলে আর তার রোজা রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, সব কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র এই তিনটা জিনিস বাদে। তাহলে যে ওয়ারিস হবে তাকে চিন্তা করতে হবে না, মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু এই তিনটা জিনিস বাদে।